নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়। তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মুরা আজ অপরাধী, নবীকে ভালো বাসি বলে মুরা আজ অপরাধী। তবুও ভালো বেসে যাব হোক মরণ যদি, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। বাজানো হে আমার নবীর পাগলের দলেরা শুনেন অন্তরের কান লাগাইয়া, নবী আমার কই উম্মত, যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, শুকরিয়াকারী বান্দা হয়, ওই বান্দার কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। নবী গো কেন কেন? বলে ওই বান্দাটা আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার চেহারার মধ্যে ইমানের একটা নূর জ্বালায়া দিব, ইমানের একটা আলো জ্বালায়া দিব। ফেরেশতারা যখন কবরের মধ্যে আগমন করব, ওই বান্দার চেহারা দেইখা ফেরেশতারা বুঝবে এই বান্দা ইমানদার, বান্দারে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনি আল্লাহর প্রশংসা করেন কিনা? যদি প্রশ্ন করি আপনি কইবেন হুজুর এ করি আলহামদুলিল্লাহ তো বহুত কই। আপনি সুবহান রাব্বিয়াল আলা কন্যা সেজদা, সুবহান রাব্বিয়াল আযীম কন্যা সেজদা রুকুতে আপনি আল্লাহর প্রশংসা সূরা কেরাত পড়েন না? বল হুজুর পড়তাম পারি না, মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে, এখন কোরআন শরীফও পড়তে পারি না, তা আল্লাহর প্রশংসা করব কেমনে? মসজিদে দান তো পড়তেন পারেন না, আল্লাহু আকবার কইয়া দাঁড়ান তো, ইমাম সূরা ফাতিহা পড়ে তো, ইমাম নামাজে কেরাত পড়ে তো, ইমাম আল্লাহু আকবার কয়নি, ইমাম সামিয়া আল্লাহু লিমান হামিদা কয়নি, ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সালাম ফিরায়নি। খোদার কসম নিজের জবান দিয়ে না বাইর হইতে পারলেও আপনি যে শুনছেন আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া কি কঠিন নাকি? জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে লেছি। মারহাবা কোন মসজিদ দিতেছেন তো, আল্লাহ নবীর হাদিস কই যে ব্যক্তি একটা মসজিদ বানায় সে জান্নাতে একটা ঘর বানা। তারপরে লাইন পেয়ে গেছেন না? আমার ওয়াজ দেরি হইব, আপনার একটু বইতে হইব। বইবেন ইনশাআল্লাহ? একটু যদি কষ্ট করে বইয়েন ওয়াজ করা যাবে, কিন্তু গরম তো এই যে বেটা বিদেশ থেকে এসে তো কি আইসি বহুত দিন পরে এলাকার মানুষ সামনে বয়ে থাকি আমার কি হইব এত অবস্থা, কিন্তু রং তো আমার। আচ্ছা যতটুকু হয় আমি আপনারা নিয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ। না সব দিকে না ফিসের তারা কোন রকম শুরুটা করেন না, খালি ওইটা একটা মুসরা দিতে ডাকলো তো হতাম না, উনুন লাগতো না। কারণ আমি জানি কাশিমপুরে কয়বার আছি, কাশিমপুরে লইয়া ওই হ্যাঁ গনে 7 বার মারাওয়া কর 7 বার যদি কোনো এলাকা তাই আমার ওয়াজ শুনুন না শ্রোতার দরকার আছে, এরা কবিতা হুরান বেড়ায় লাগতো না আমার। আমি জানি আমার শ্রোতা কারা, আমার শ্রোতা কে, কারা ওয়াজ শুনবো। কারণ আমি জানি যে আমি যত এলাকা যাই আমার মাহফিলের শ্রোতা বেশিরভাগ বেরিয়ে মার হবা কয় না বেশি কি বেশি কি বেরিয়ে ফোলা হাইন দেওয়া ফোন দেওয়া হুজুর আইবেন তো, আমি রেখা বেগম
ওই যে কাশিমপুরের লগের গ্রাম না কিতা কইলো বেটির ফলা সিয়ামরি দিয়া ফোন দিয়ে আসছে, হুজুর আমার আব্বালে একটু দোয়া করেন, আমি আমার মাদ্রাসাত কটা হাদিয়া পাঠান। আমি কই দেখ শুনি ওয়াজে যাও না রাখে হাদিয়া চলে এই পকেটে মার হবা খাওয়ান। তাহলে আপনারা যদি একটু বসেন ধৈর্য নিয়া, আচ্ছা জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সবাই কয় না, চিন্তা করে হুজুর আমি জীবনে লুকে লুকে কত সুদের টাকা খাইছি, আমার লেগে